नमस्कार बंधुरा पश्चिमबंग आईसीडीएस सम्पर्कीय आरो एकटी क्लासे सबाइके स्वागत। तो आज के ये क्लासेर मध्य दिए आमी जीवन विज्ञान सम्पर्कीय किछु गुरुत्वपूर्ण प्रश्न उत्तर निये आलोचना करब। तो खूबই गुरुत्वपूर्ण होते चलेছে आजकेर क्लासटा। स्क्रिप्ट ना करे पुरो भिडियोटी देखते थाको। যারা যারা আমার এই ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাসটা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর আইসিডিএস সম্পর্কীয় পরীক্ষার ক্লাসগুলি পেতে আমার চ্যানেল আওয়ার স্টাডি জোন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি ক্লিক করে রাখবে সবার আগে ক্লাসগুলি পাওয়ার জন্য। তো প্রথমে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজম হলো কি? নিউরোপ্লাজম। কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজম হচ্ছে নিউরোপ্লাজম। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে দেখো, ইনসুলিন কি নিয়ন্ত্রণ করে? রক্তের লোহা নিয়ন্ত্রণ করে। বিধ্বংসী ভাইরাস কাকে বলে? বিধ্বংসী ভাইরাস বলা হয় প্রোফেজ অবস্থায় অবস্থানকারী ভাইরাসকে। পরবর্তী প্রশ্নটা রয়েছে দেখো, কোন পদার্থটি জীবদেহে রাসায়নিক সমন্বয়কের কাজ করে? এটা হচ্ছে নিউরোপ্লাজম। পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৌলিক বস্তুর সাইটোপ্লাজমার প্রধান কাজ হচ্ছে জনন। এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, কোন জীবাশ্ম প্রমাণ করে মাছ থেকে উভচরের সৃষ্টি? কোন জীবাশ্ম প্রমাণ করে মাছ থেকে উভচরের সৃষ্টি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডিপ্লোভোটিব্রন। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এখানে সবাই জানো উত্তরটা। এখানে উত্তরটা হয়ে যাবে অপশান ডি, রিকেট রোগ হয়। মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, নিম্নলিখিত কোন প্রক্রিয়া দুটির গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে? এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে প্রশ্নটা হচ্ছে, নখ, চুল ইত্যাদি গঠনকারী প্রোটিনের নাম কি? এখানে অপশান সি, স্ক্লেরোপ্রোটিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জীবদেহের গঠন ও কার্যগত এককের নাম কি? জীবদেহের গঠন ও কার্যগত এককের নাম হচ্ছে কলা। রক্ততঞ্চন হলো, এখানে অপশান দেখো রয়েছে এ বি সি ডি করে, এখানে অপশান বি হবে সঠিক উত্তর, ক্ষতস্থান মেরামত হওয়া। তারপরে পরবর্তী প্রশ্ন, ইউগ্লিন হলো তৃণভোজী প্রাণী। এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর, ইউগ্লিন হলো তৃণভোজী প্রাণী। তারপরে পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন পদার্থে আবদ্ধ হয়? এখানে অপশান সি, সুক্রোজ। ছত্রাক আক্রমণকারী ভাইরাসের নাম কি? অপশান সি, মাইকোফাজ। তারপরে চিংড়ির কত জোড়া ফুলকা থাকে? এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, 8 জোড়া। পরবর্তী প্রশ্ন, গাজর কোন ভিটামিনের প্রধান উৎস? এখানে গাজর কোন ভিটামিনের প্রধান উৎস? তো এখানে অপশান বি হবে সঠিক উত্তর, ভিটামিন এ হচ্ছে গাজরের প্রধান উৎস। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানুষের অঙ্গে ভিটামিন বি12 সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফোসা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানুষের শরীরের তাপমাত্রা কোন গ্রন্থি নিয়ন্ত্রণ করে? অপশান ডি, অ্যাড্রিনাল গ্রন্থি। তারপরে প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, কাইনিন। কাইনিন হলো উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করা হরমোন। তারপরে পরের প্রশ্ন হচ্ছে, সিস্টোলিন কি দিয়ে গঠিত? সিস্টোলিন গঠিত গ্লুকোসাইডস। অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আরশোলার কত জোড়া পা থাকে? 2 জোড়া পা থাকে আরশোলার। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, জীবাণু ধ্বংস করা রক্তের হিমোগ্লোবিনের কাজ। পরবর্তী প্রশ্ন দেখো, ইনসুলিনের বিপরীত কাজ করে কোন হরমোন? অপশান সি হবে সঠিক উত্তর, টিএসএইচ। তারপরে আম গাছের রেচনাঙ্গের নাম কি? আম গাছের রেচনাঙ্গ হচ্ছে ফুল। অপশান সি হবে সঠিক উত্তর। মানব পরিপাক নালিকার খাদ্য শোষণকারী অংশটি হলো অপশান এ, পাকস্থলী। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেসব খাদ্য দেহের গঠন বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সাহায্য করে তাদের কি বলে? তাদের বলা হয় অপশান এ, দেহ
পোষক খাদ্য হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষের রেচন অঙ্গের নাম কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে অপশন হবে ডি সঠিক উত্তর যকৃৎ। যকৃৎ থেকে কি খরিত হয়? যকৃৎ থেকে কি খরিত হয়? অপশন বি টিপসিন খরিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে পক্ষী ও স্তন্যপায়ীর হৃৎপিণ্ড, অপশন সি ত্রিচক্রী। মশা একটি মৃতজীবী প্রাণী, এখানে অপশন বি হবে সঠিক উত্তর, মশা একটি মৃতজীবী। পরবর্তী প্রশ্ন হচ্ছে টিকটিকির গমন পদ্ধতিকে কি বলা হয়? টিকটিকির গমন পদ্ধতিকে বলা হয় লিপিং, অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে টিকটিকির হৃৎপিণ্ডের মোট প্রকোষ্ঠের সংখ্যা কটি? অপশন এ 2টি। পরবর্তী প্রশ্ন হচ্ছে এককোষী কোন পদার্থকে খালি চোখে দেখা যায় না? এখানে অপশন সি উত্তর হয়ে যাবে জীবাণু। পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, দেখে নাও যে কে প্রথম প্রমাণ করেন যে জল থেকে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে থাকে? এখানে অপশন এ হবে সঠিক উত্তর, স্যামুয়েল। পরবর্তী প্রশ্ন দেখো, ভিটামিন সি শরীরের কোন অংশে কাজ করে? ভিটামিন সি শরীরের কোন অংশে কাজ করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রক্ত। গাছের পাতা সবুজ থাকে কি জন্য? অপশন বি হবে সঠিক উত্তর, ক্লোরোপ্লাস্টের জন্য গাছের পাতা সবুজ থাকে। পরের প্রশ্ন দেখে নাও, পরের প্রশ্নটা রয়েছে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশন ডি হবে সঠিক উত্তর, লিউকোমিয়া। পরবর্তী যে প্রশ্ন আছে দেখে নাও, পরবর্তী প্রশ্নটা রয়েছে ইনসুলিন ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির কোন অংশ কোষ থেকে নিঃসৃত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেন্ডালা অঞ্চল। তার পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম কোষ আবিষ্কার করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রবার্ট